আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডিঅ্যাক্টিভ করা পেজ অ্যাক্টিভ করবেন। ধরেন কোনো একটা কারণে আপনি আপনার ফেসবুক পেজটা ডিঅ্যাক্টিভ করে রাখছেন, এখন এই ডিঅ্যাক্টিভ ফেসবুক পেজটা কিভাবে অ্যাক্টিভ করবেন, মানে বন্ধ করে রাখছিলেন, ওকে আবার চালু করবেন। ওকে চলুন, যারা ফেসবুকে আসবেন, ফেসবুকে এসে এই যে আপনি মনে করেন মূল আমাদের ওকে হ্যাঁ অনেক সুসংবাদ আছে, এটা আপডেট হওয়ার কারণে এখানে এসেছে। আপনার ওখানে মনে করবেন যে যেখানে এটা পরবর্তীতে যখন ভিডিও দেখবেন হয়তো অন্য কোনো ওখানে রাখতে পারে, যাই হোক ওইটা খুঁজে এখানে আসবেন, আয়া যেখানে যে পেজ লেখা আছে এইভাবে মোড়ে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে মোড়ে পেজ, এই যে 3 নম্বর অপশনটা পেজ, পেজে যাবেন। পেজে আসলে একদম যতগুলো আপনার পেজ আছে এই অ্যাকাউন্টের, এই ফেসবুক আইডি বা ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে মনে করুন আপনার কত পেজ আছে এখানে মনে করেন শো করবে। আর যেটা চালু আছে এগুলো হচ্ছে উপরে, এগুলো চালু পেজ ইউর ম্যানেজ, এইগুলো পেজ ম্যানেজ করতেছেন। আর ডিএক্টিভ ফেসবুক পেজ, ওকে এই যে ডিএক্টিভ পেজ জাস্ট এই জায়গায় মনে করেন এই যে ডিএক্টিভ হয়ে আছে, এই অ্যাক্টিভ লেখাটার উপরে চাপ দিলে এই ফেসবুক পেজটা আবার নতুন করে চালু হবে। ওকে এই আমি এখানে চাপ দিলাম, আমার এই ফেসবুক পেজটা আবার নতুন করে চালু হয়ে যাবে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে কি যে আপনারা যারা আর কি ফেসবুক পেজ ইয়ে করতে পারেন না, ডিঅ্যাক্টিভ করতে পারেন না, তাহলে এর আগে আমি ভিডিও বানাইছি, এই পেজটাই আমি ডিঅ্যাক্টিভ করে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়েছি। যারা দেখেনি তারা অবশ্যই দেখে নিতে পারেন। কোনো কারণে আপনি আপনার ফেসবুক পেজ ডিঅ্যাক্টিভ করতে চান তাহলে কিভাবে করবেন, ওকে এর আগে ভিডিও আপনারা দয়া করে দেখে নেবেন। তো এর পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান, ওকে তা আপনারা কি জানান, অবশ্যই আমি এর পরবর্তীতে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। ওকে আর এখানে যে আমি বিষয়টা তুলে ধরলাম আপনারা কিছু শিখতে পারেন কিনা, সত্যিকার অর্থে কোনো আপনাদের মূল্যবান মনে হলো কিনা ভিডিওটা, তা কমেন্ট করে যাবেন। এই যে এই ফেসবুক পেজটা আমার ডিঅ্যাক্টিভ করা ছিল, এখন এটা আমার অ্যাক্টিভ হয়ে গেল। ওকে তো ওভারঅল এই মূল বিষয়টা, আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার এই যতগুলো ফেসবুক পেজ বা অ্যাকাউন্ট যেটা দুটো আছে, এটা কোনো কথা এর মধ্যে আপনারা ইয়া করবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন যারা আমাকে বাস্তব জীবনে চেনেন। ওকে আর যারা আমাকে বাস্তব জীবনে চেনেন না কিন্তু অনলাইনে বা কোনো কারণে আর কি আপনি ফলো করবেন তাহলে, ওকে যাই হোক এই হচ্ছে মূল বিষয়। বাস্তব জীবনে চিনলে কর্মক্ষেত্রে কাজ, বন্ধু বান্ধব, মনে করেন যে পড়ালেখা, ওভারঅল যে ক্ষেত্রে হোক চিনে থাকলে বাস্তব জীবনে অবশ্যই অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, অ্যাড ফ্রেন্ড যেটাকে বলা হয়। ওকে এই যে এখানে এসে এই যে এইভাবে এইসব কিছু ব্যক্তিকে আমি চিনি না, তারা আমাকে কিভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে কিন্তু তাদের আমি অ্যাকসেপ্ট করবো না। ওকে এই যে চিনি, যাদের আমি চিনি তাদের এখানে আমি অ্যাকসেপ্ট করবো না, যাদের চিনি তাদের অ্যাকসেপ্ট করবো। যার কারণে আপনারা আর কি যারা আমাকে চিনেন না তারা আমাকে ফলো করুন, আর যারা আমাকে চিনেন বাস্তব জীবনে তারা আমাকে অ্যাড ফ্রেন্ড পাঠান। ওকে এই যে এখানে এসে অ্যাড ফ্রেন্ড পাঠাবেন, অ্যাড ফ্রেন্ডটা দেখাইতে এই যে এখানে এই যে কিভাবে অ্যাড ফ্রেন্ডে পাঠানো যায়, এখানে অ্যাড ফ্রেন্ড চাপ দেবেন। ওকে তো এই হচ্ছে মূল বিষয়টা, অবশ্যই আপনারা ভালো থাকবেন।